আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে লাইভে আসার তৌফিক দান করেছেন। আজকে হচ্ছে আমাদের বিসিএস এর প্রশ্ন সলভ ক্লাস 2 এবং আজকে হচ্ছে আমরা 11তম বিসিএস এর প্রশ্ন সলভ করবো আলহামদুলিল্লাহ। এবং আমি অবাক, আজকেও আমি দেখলাম যে আজকের যেই প্রশ্নগুলো আমি 11তম বিসিএস এর যেই সলভ করে দিব সেই প্রশ্নগুলোতে দেখলাম যে অনেকগুলো প্রশ্ন নিবন্ধনে বিগত বছরে আসছে এবং অনেকগুলো প্রশ্ন প্রাইমারিতে আসছে। মানে আই এম দ্য অবাক। যাই হোক, আজকের ক্লাসটি অনেক বেশি অ্যামেজিং হবে ইনশাআল্লাহ এবং আজকের ক্লাসটি অনেক বেশি এনজয় করবেন ইনশাআল্লাহ। শুরুতেই আমি দুঃখ প্রকাশ করছি প্রিয় ভাই বোনদের কাছে, আমি অনেক অনেক বেশি দুঃখিত। আমি 15 মিনিট ধরে লাস্ট মানে হতাশার মধ্যে ছিলাম, মানে টেকনিক্যাল প্রবলেমের কারণে আমার স্মার্ট বোর্ডে হচ্ছে কিছু অপশন কাজ করতেছিল না, মানে এখানে মানে কি বলে এটাকে হ্যাং হ্যাং করেছিল আর কি। তো আমি 15 মিনিট ধরে চেষ্টা করে আল্লাহ পাকে শুকরিয়া আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন, নাইলে হয়তো ক্লাসে আসতে পারতাম না। এই জন্য একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু এখন ঠিক হয়ে গেছে লাইভে চলে আসতে পারলাম, এখন আমার মনটা একটু ভালো হয়ে গেছে। কিন্তু আমি সত্যি দুঃখিত ভেবো না আমার কি বলে 7:10-এর মধ্যে লাইভে আসার ইন্টেনশন ছিল এবং আলহামদুলিল্লাহ অ্যারাউন্ড 10-এর দিকে ওপেন করেছিলাম, কিন্তু অনেকক্ষণ ধরে গুতাগুতি করে আর ইয়ে করতে পারতেছিলাম না। যাই হোক, অবশ্যই আল্লাহ পাক ঠিক করে দিলেন। যাই হোক, প্রতিকূলতা থাকবে, দিস ইজ ভেরি ন্যাচারাল। এই প্রতিকূলতা সত্যিও আমাদেরকে আগায় যেতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া। গতকালকে আমরা একটা ক্লাস করেছি এবং গতকালকে আমরা দেখিয়েছি যে এই প্রশ্নগুলো আলহামদুলিল্লাহ ইয়েতে আসছে নিবন্ধনে, প্রথম প্রশ্নটাই। এবং আজকেও দেখলাম যে অনেকগুলো প্রশ্ন নিবন্ধন এবং প্রাইমারিতে বিগত বছরে আসছে। তার মানে এটা আমি প্রতিদিন সবসময় বারবার বোঝানো ট্রাই করতেছি, সেম জিনিসগুলা বিসিএসেও আসে, প্রাইমারিতে আসে, ব্যাংকেও আসে, ভার্সিটিতে, মেডিকেলে, সব জায়গায় আসে। কেন আসে ভাই? কারণ ভাই স্যাররা কি মঙ্গল গ্রহ থেকে বানায় নিয়ে আসবে? না, মঙ্গল গ্রহ থেকে বানায় নিয়ে আসবে না। এই জন্য এই সেম জিনিসগুলাই বারবার পরীক্ষা আসে। সো আশা করা যায় আজকের ক্লাসটা অনেক বেশি এনজয় করবেন। আমরা একটা কাজ করব, সবাই একটু ধুমায়া শেয়ার করতে থাকি। 1K শেয়ার ডান হয়ে গেলে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, ধুমায়া ক্লাস হবে ইনশাল্লাহ। সবাই একটু শেয়ার দিয়ে একটু কষ্ট করে ডান লিখে দেই, অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করা যায়, ঠিক আছে না ইনশাল্লাহ। অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করা যায়, আমার মনে হয় অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করা যায় ইনশাল্লাহ। অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করলেও অনেক শেয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সো সবাই একটু শেয়ার করে ডান লিখে দেই। আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক মনটা আবার ভালো করে দিয়েছেন। সবকিছু আসলে আল্লাহ তাআলাই নিয়ন্ত্রণ করেন, হ্যাঁ তাই না? একটু দ্রুত করতে হবে মেহরবানি করে, একটু দ্রুত করতে হবে মেহরবানি করে, হ্যাঁ একটু দ্রুত করতে হবে মেহরবানি করে, একটু দ্রুত করতে হবে মেহরবানি করে। আমরা তাহলে দ্রুত ক্লাস শুরু করতে দিতে পারবো। হ্যাঁ, আমিও শেয়ার করে দিচ্ছি, দাঁড়ান আপনাদেরকে একটু হেল্প করি। 233 জন, 40 জন চলে আসছে আলহামদুলিল্লাহ। 240 জন ভাই বোন শেয়ার করে দিলে 500 শেয়ার হয়ে যাবে। আমিও একটু শেয়ার করে দিচ্ছি যাতে আপনাদের একটু হেল্প হয়। দাঁড়ান, আপনারাও শেয়ার করতে থাকেন। আমি কিন্তু প্রতিদিন অ্যারাউন্ড হচ্ছে 16-17টা গ্রুপে শেয়ার করে তারপর আপনাদের সামনে আসি। হ্যাঁ, এই হচ্ছে ফ্যাক্ট। তো একটু দ্রুত শেয়ার করে দেবো ইনশাআল্লাহ, তাহলে আমরা দ্রুত ক্লাসটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে ডান লিখবো, সবাই শেয়ার করে ডান লিখবো, সবাই শেয়ার করে ডান লিখবো, সবাই শেয়ার করে ডান লিখবো। আর সবাই রিয়েকশন ইউজ করবো। আমরা ফেসবুক পোস্টে রিয়েকশন ইউজ করি না, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যা মন চাই ইউজ করেন। ঠিক আমাদের ক্লাসটাতে আপনি লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যা মন চাই ইউজ করেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন। রিয়েকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে, অটোমেটিক্যালি ফেসবুক ক্লাসটা অনেকের কাছে পৌঁছে দিবে। সবাই রিয়েকশন, সবাই রিয়েকশন, সবাই রিয়েকশন ইউজ করেন। যাদের কথা মনে পড়তেছে প্রিয় মানুষদেরকে মেনশন করে দেন, শেয়ার দিয়ে দেন, ঠিক আছে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, অনেকে হয়তো শেয়ারের কথা বলে রাগ করেন। যারা শেয়ারের কথা বলে রাগ করেন তারা মেহরবানি করে ক্লাসটা করিয়েন না, আপনি একটু কষ্ট করে চলে যান। হ্যাঁ, আপনি রাগ করিয়েন না প্লিজ, চলে যান। অথবা যদি আপনার করতে মন চায় করেন, হ্যাঁ, না মন চাইলেও, আপনার যদি মন নাও চায় তাও শেয়ার করেন। কেন? কারণ নিঃসন্দেহে কেউ না কেউ শেয়ার করার কারণে আপনি আমাদের ক্লাসের কথা জানতে পেরেছেন এবং আপনি আমাদের ক্লাস করে উপকৃত হচ্ছেন। ঠিক তেমনি আমরা এটা বিলিভ করি, আপনিও যদি কাউকে শেয়ার করেন, আপনিও যদি শেয়ার করেন, তাহলে অন্য ভাই বোনরা আমাদের ক্লাস সম্পর্কে জানতে পারবে এবং সারা বাংলাদেশের সব ভাই বোনরা আস্তে আস্তে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে না প্রিয় ভাই বোন আমার? আজকেও আমি দেখাবো যে অনেকগুলো প্রশ্ন, মানে যেগুলো আমি আপনাদেরকে বিসিএস এর এই 11তম বিসিএস এর ইয়েতে দেখাবো যে এগুলো প্রাইমারিতেও আসছে এবং নিবন্ধনে আসছে এবং আপনারা দেখলেই মনে পড়ে যাবে। আমি একটা প্রশ্নের কথা বলি, দেখেন তো মনে পড়ে কিনা। হি ওয়াজ হাঙ্গেড ফর মার্ডার, মনে পড়ছে? নিবন্ধনে ছিল, দেখেন তো মনে পড়ে নাকি? হি ওয়াজ হাঙ্গেড ফর মার্ডার অথবা হি ওয়াজ হাং ফর মার্ডার, মনে পড়ছে? এই প্রশ্নটা এখানে আসছে, আমি দেখাবো একটু পরে, দাঁড়ান। তারপর আরো কিছু প্রশ্ন আছে, আমি দেখলাম যে আমি দেখে বলতেছি, দাঁড়ান। এই যে অনারারি এই বছর নিবন্ধনেও আসছে, সেই প্রশ্নটাও এখানে আছে, বুঝতে পেরেছেন? আমি দেখাবো আরো, দাঁড়ান। তারপরে ওই যে এই শিউরের পরে প্রিপোজিশন কি হয় মনে আছে? তো অনেকগুলো প্রশ্ন, আমি কি বলবো বলেন? আমি তো আপনাদেরকে অনেক চিল্লাচিল্লি করছি নিবন্ধনের আগে যে ভাইয়া এইগুলো প্রাইমারি থেকে কপি করে মাইরা দিছে। হ্যাঁ, তখন তো
অনেকের হয়তো বিলিভ হয়েছে, যেহেতু অনেকে আমাদের উপর আস্থা পোষণ করেন, অনেকের হয়তো বিলিভ হয় নাই, কিন্তু আজকে কিন্তু সেটা প্রমাণ দেওয়ার পালা চলে আসছে। ঠিক আছে না ইনশাল্লাহ? আজকে সেটার আমি প্রমাণ দেখাইতে পারবো ইনশাআল্লাহ। সবাই একটু শেয়ার করে দিই ইনশাল্লাহ, হ্যাঁ একটু দ্রুত করতে হবে মেহরবানি করে, সবাই একটু শেয়ার করে দিই ইনশাল্লাহ। আচ্ছা, 365টা শেয়ার। হ্যাঁ সাবিকা সুলতানা, আজকে ওই স্মার্ট বোর্ডে হ্যাং করছিল, হ্যাঁ কাজ করতেছিল না, আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, ভাবছিলাম যে ক্লাসে নিতে পারবো না, কোনো কাজই করতেছিল না। পরে আল্লাহ পাক আবার ঠিক করে দিয়েছেন, শুক্রিয়া দিয়ে আসছে। 7টা 10-এর দিকে আসতে চেয়েছিলাম, কিন্তু হচ্ছে 15 মিনিট ধরে হচ্ছে এটা নিয়ে কি বলে ট্রাই করছিলাম যে ঠিক হয় কিনা, তো ফাইনালি আল্লাহ পাক ঠিক করে দিলেন। ক্লাসের জন্য একটা খাতা বানাবেন, তারপরে ওই খাতার মধ্যে এইগুলা নোট করবেন। ঠিক আছে না ইনশাল্লাহ? কে কে বানাইছেন একটু বলেন তো, খাতা বানাইছেন কে কে, একটু দেখতে চাই আমি। খাতা বানিয়েছেন কে কে? সবাই খাতা বানাবেন, হ্যাঁ সবাই খাতা বানাবেন। 1K শেয়ার ডান। আচ্ছা সবাই খাতা বানাবেন, হ্যাঁ খাতা বানাবেন। একটু দ্রুত শেয়ার করি প্রিয় ভাই বোন আমার, আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। একটু দ্রুত শেয়ার করে দিই, দ্রুত শেয়ার করে দিই। 429টা শেয়ার হয়ে গেছে, বাহ মাশাআল্লাহ। দেখছেন সবাই মিলে ইয়ে করলে আসলে অল্প সময়ের মধ্যে অনেক কিছু করা সম্ভব, তাই না প্রিয় ভাই বোন আমার? খাতা বানাইছে সামিয়া, খাতা বানিয়ে ফেলেছে মাশাআল্লাহ। মিলন কুমার আমার, মানে খুব ডেডিকেশনের সাথে খাতা বানাবেন, খুব ডেডিকেশনের সাথে, হ্যাঁ আপনি খুব সুন্দর করে একটা খাতা বানাবেন। বিসিএস এর 10তম বিসিএস থেকে, হ্যাঁ 10তম বিসিএস থেকে 44তম বিসিএস পর্যন্ত আমি যতগুলো ইংলিশ প্রশ্ন সলভ করব এই খাতার মধ্যে নোট করবেন। কি লিখবেন? 10তম প্রশ্ন সলভ, তারিখ দিবেন 11তম, যেমন আজকে 11তম সলভ করতেছি, 11তম প্রশ্ন সলভ, হ্যাঁ এভাবে লিখে আপনি তারিখ দিবেন। তারিখ দিয়ে প্রত্যেকটা প্রশ্ন যখন আমি ব্যাখ্যা করব ব্যাখ্যাগুলো লিখবেন। বিলিভ মি, এটা আপনার জন্য অনেক বড় একটা সম্পদ হবে, অনেক বড় একটা সম্পদ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? এই তো অনেক ভেবন খাতা বানাইছে, যারা 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 খাতা বানিয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা, আর যারা বানান নাই তারা বানায় ফেলবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? যারা অবশ্যই খাতা বানায় ফেলবেন, অবশ্যই খাতা বানায় ফেলবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? অবশ্যই খাতা বানায় ফেলবেন। আচ্ছা আমরা ক্লাস শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ তাহলে, হ্যাঁ আচ্ছা আচ্ছা। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনসাইট? আপনাদেরকে বলেছিলাম বিগত বছরের প্রশ্ন সলভ করার সবচেয়ে বড় লাভ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনি বুঝতে পারবেন কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, কোন কোন টপিক আপনার জন্য গুরুত্বপূর্ণ, কোনগুলো বেশি পড়তে হবে, কোন টপিকগুলো কম পড়তে হবে, কোন টপিকগুলো মোটে পড়তে হবে না। এই বিষয়গুলো আপনি ইউ ক্যান রিয়ালাইজ ইফ ইউ সলভ দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। মানে আপনি বিগত বছর প্রশ্ন সলভ করলে এগুলো বুঝতে পারবেন যে কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে, কোন জায়গাতে বেশি ফোকাস করতে হবে। এটা একটা বড় লাভ। আর একটা বড় লাভ হচ্ছে প্রত্যেকটা অপশন ধরে ধরে ব্যাখ্যা করে আপনি যদি পড়েন তাহলে আপনার মধ্যে এই পরিমাণ মানে যোগ্যতা তৈরি হবে ইনশাল্লাহ, যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে আপনি পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? এবং আল্লাহ পাকের শুকরিয়া, শুধু প্রশ্ন সলভ করে নিবন্ধনের বিগত বছরের সবগুলো প্রশ্ন আমি সলভ করে দিয়েছিলাম। এবং আল্লাহ পাকের শুকরিয়া, আমি না আপনারা বলেছেন, কারণ আমি তো পরীক্ষা দিইনি, আপনারা বলেছেন শুধু বিগত বছরের প্রশ্ন সলভ করে অনেক ভাই বোন 17 থেকে 18টা পর্যন্ত প্রশ্ন আনসার করছে, কমন পেয়েছে বিগত বছরের শুধু প্রশ্ন সলভগুলো করে। অনেকে 22টা 23টা 24টা পর্যন্ত আনসার করেছে। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো বিসিএস পরীক্ষায় আপনারা অনেক ভালো করবেন ইনশাআল্লাহ। যাই হোক, সো ইনসাইট শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া উত্তেজিত করা। কি করা ভাইয়া? উত্তেজিত করা, উত্তেজিত করা, উত্তেজিত করা। খুবই সুন্দর একটা ওয়ার্ড এবং এটা পরীক্ষায় আসে। উত্তেজিত করা মানে আরেকটা বাংলা ওয়ার্ড হচ্ছে, মানে বাংলা যদি মানে বাঙালি স্টাইলে যদি বলি খেপানো। উত্তেজিত করার একটা বাঙালি ওয়ার্ড কি ভাইয়া? খেপানো। কাউকে ইনসাইট করা মানে খেপানো বা উত্তেজিত করা। আমরা বলি না আবার উত্তেজিত করবো না, আমরা খেপাইবো না কিন্তু। তো এই হচ্ছে ফ্যাক্ট। তো এইটার সিনোনিম মানে সমার্থক, অর্থাৎ সমান সমান অর্থ বহন করে এমন একটা ওয়ার্ড এখান থেকে বের করতে হবে। সো পারমিট মানে তো অনুমতি, তো এটা হচ্ছে না। আর্জ মানে হচ্ছে কি বলে অনুনয় বিনয় করা, হ্যাঁ বা আকুল আবেদন, হ্যাঁ সো এটাও হচ্ছে না। ডিসিভ মানে প্রতারণা, এটাও হচ্ছে না। ইনস্টিগেট মানে হচ্ছে উত্তেজিত করা অথবা খেপানো। আনসার হবে অয়কার এ। ক্লিয়ার? তাহলে একটা বিষয় আপনাদেরকে আমি বলেছিলাম প্রিয় ভাই বোন আমার, যে আমাদের প্রচুর ভাই বোন আমরা কি বলে মানে ওই কি বলে মানে কমপ্লেন করেন আমাদের কাছে, বা আমাদের কাছে আরজি কি বলে আরজি জানান যে স্যার পড়লে তো আমার মনে থাকে না, আমি কেমনে কি করবো কোন। তো তাদের জন্য বুদ্ধি প্রতিদিন দিয়ে আজকেও দিচ্ছি। একটা জিনিস 28 বার যদি পড়ে সায়েন্টিফিক্যালি এটা প্রুফ যে এটা আপনার মনে থাকবে ইনশাআল্লাহ। তো
তাহলে এখানে অ্যারাউন্ড আমাদের ক্লাসে 475 জন ভাই বোন। তাহলে 475 জন ভাই বোন যদি কমেন্টে লিখেন ইনস্টিগেট মানে উত্তেজিত করা বা খেপানো, ইনসাইট মানে উত্তেজিত করা বা খেপানো, তো 475 বার অথবা 500 বার আপনার চোখের সামনে দিয়ে গেল ইনসাইট মানে খেপানো, ইনসাইট মানে উত্তেজিত করা, ইনসাইট মানে উত্তেজিত করা, ইনসাইট মানে উত্তেজিত করা, ইনসাইট মানে উত্তেজিত করা, 500 বার বললে মনে থাকবে না? কথা বলেন জনগণ। তাহলে এই হচ্ছে ফ্যাক্ট। তো আমরা পড়ার মতো পড়ি না, ঠিক আছে, এই জন্য আমরা পারি না, ঠিক আছে। এই জন্য আমরা যেই ভাই বোনগুলো ক্লাসে আসি অ্যারাউন্ড 500 মতো 500 জন ভাই বোনই কমেন্টে লিখে দিব ইনসাইট মানে উত্তেজিত করা খেপানো এবং ইনস্টিগেট মানে উত্তেজিত করা বা খেপানো। তো 500 বার আপনার চোখের সামনে দিয়ে যাবে, যদি সবাই কমেন্ট করেন তাহলে 500 বার আপনাদের সবার চোখের সামনে দিয়ে এই ওয়ার্ডগুলো যাবে আর মানে কলিজার মধ্যে সেট হয়ে যাবে। আমার মনে হয় 20-30 বছর 50 বছর পরে মনে থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো যারা স্যারদের কথা শুনে আল্লাহ পাক মানে বাবা মার কথা শুনে স্যারদের কথা শুনে গুরুজনদের কথা শুনে আল্লাহ পাক তাদেরকে একদিন অনেক বড় করবেন বা বড় করেন। আর মুরব্বীদের কথা না শুনলে বা টিচারদের কথা বাপ্পার কথা না শুনলে কিন্তু জীবনে ধ্বংস আছে। এখন আপনার ইচ্ছা, আপনি ধ্বংস হইতে চান নাকি বড় হইতে চান। যদি বড় হইতে চান সবাই কমেন্ট করে, একজনের জন্য বাদ না থাকে কমেন্ট করবেন না। আপনি কমেন্ট করলে কিন্তু আমার পকেটে টাকা আসবো না, বুঝছেন, আমার পকেট কিন্তু ভারী হয়ে যাবে না, বুঝছেন। কিন্তু বরং আপনি কমেন্ট করলে আপনার মনে থাকবে, আর আপনার মনে থাকলে আপনি পরীক্ষা আনসার করতে পারবেন, আপনার চাকরি হবে, এটা জানলে আমার ভালো লাগবে, এই আর কিছু না। ক্লিয়ার? এবার একজনের জন্য ভাই বোন না থেকে যে আমরা কমেন্ট করে নেই, এমন কেউ আছে নাকি নিজেরা ধ্বংস করতে চাই? এখন আপনার ইচ্ছা, আমি তো ক্লিয়ার করে বলেই দিলাম, ঠিক আছে। স্যারদের কথা শুনলে আল্লাহ পাক আপনাকে বড় করবেন, গুরুজনদের কথা শুনলে আল্লাহ বড় করবেন, আর কথা না শুনলে আপনি কিছু করেন নাই, ঠিক আছে। তো নিজের কপালে নিজে লাগতে পারেন না, নিজে ধ্বংস করেন না। প্লিজ কথা শুনেন, প্লিজ কথা শুনেন, প্লিজ কথা শুনেন। আমি প্রচুর চিল্লাচিল্লি করি, নিবন্ধনে প্রচুর চিল্লাচিল্লি করছিলাম, লস হয় নাই, বুঝছেন না। অনেক ভাই বোনরা দেখবেন নিবন্ধনে চাকরি হয়ে যাবে চিল্লাচিল্লির কারণে। সো এখন চিল্লাচিল্লি করতেছি, কথাটা শোনেন, ভালো হবে ইনশাআল্লাহ। সবাই লিখবেন, একজনের জন্য বাদ না থাকে, কারণ ভোকাবুলারি মনে থাকে না, এই জন্য লিখতে বলতেছি। এর সাথে রাগ করেন না প্লিজ, রাগ করলে করেন, কিন্তু তাও প্রতিদিন বলবো, প্রতিদিন আবার চিল্লাবো। আমি বিসিএস পরীক্ষার আগ পর্যন্ত টানা 2 মাস চিল্লাবো, প্রাইমারি পরীক্ষার আগ পর্যন্ত আবার টানা 8 মাস চিল্লাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। তবু যদি আমার ভাই বোনদের চাকরি হয়। তো প্রথম প্রশ্নটা আশা করি লেখা লাইছেন সবাই। এবার আইছিল, এবার নিবন্ধনে আসছে, নিবন্ধনে এর আগেও আসছে অনেকবার, এবং এই বছর নিবন্ধনে আসছে, এই বছর নিবন্ধন মানে বুঝছেন তো, এই যে ডিসেম্বরের 30 এবং 31 তারিখে পরীক্ষা হলো না, এই পরীক্ষায় আসছে এটা অনারারি। এবং বহু চিল্লাচিল্লি করে পড়াইছিলাম এটা, অনারারি, এটা পড়েন আইবো কিন্তু পরীক্ষায়। তো যারা পড়ছিলেন পায়ে গেছেন কমল, তাহলে দেখছেন এই যে। এখন আমি কি বলবো, বিসিএস এর প্রশ্ন থেকে নিবন্ধনে নিয়ে আসছে, হ্যাঁ এটা বলা যেতেই পারে, যেহেতু এটা 11তম বিসিএস এর প্রশ্ন, এটা অনেক আগের প্রশ্ন, তার মানে বিসিএস এর প্রশ্ন থেকে হুবহু নিবন্ধনে কাট কপি পেস্ট করে মাইরা দিচ্ছে। এই জন্যই চিল্লাচিল্লি করে বলি যে ভাইয়া ক্লাসগুলো করেন। অনেক জায়গায় আপনি অনেক প্রশ্ন কমন পাবেন, কমন না পাইলেও পারবেন, কমন না পাইলেও আনসার করতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে অনারারি মানে হচ্ছে অবৈতনিক, অবৈতনিক মানে বেতন ছাড়া, উইদাউট স্যালারি আর কি, বেতন ছাড়া। বেতন বাংলা যদি বলি এটার অর্থ হচ্ছে বেতন ছাড়া, বেতন ছাড়া ছাড়া মানে সম্মান করুম, আমু জামু খামু সালাম দেবু, যা বাস পড়াই দিয়ে যাবেন। সো হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম? তাহলে অবৈতনিক মানে হচ্ছে বেতন ছাড়া, এর বিপরীত চাইছে আর কি। তাহলে এর বিপরীত কি হইব? বেতন দিয়া। বেতন ছাড়া এর বিপরীত কি হবে? বেতন দিয়া। অথবা অবৈতনিক এর বিপরীত কি হবে? অটা বাদ যাবে, বৈতনিক মানে বেতন দিয়া। আর বেতন দিয়া মানে হচ্ছে ভাইয়া স্যালারি। স্যালারি মানে হচ্ছে বেতন দিয়া, মানে স্যালারি বলে না, স্যালারি তোমার স্যালারি কত পাও, তো স্যালারি মানে বেতন দেওয়া আর কি। তাহলে এইটা অনারারি মানে বেতন ছাড়া, মাগনা, আর এই স্যালারিড মানে হচ্ছে বেতন দিয়া, বুঝছেন? তাহলে আনসার হবে সাইকার্সি। ক্লিয়ার? সবাই লিখেন কমেন্টে, একটু সবাই লিখেন, সবাই লিখেন, একজনের জন্য বাদ না থাকে যে লিখেন নাই। আবার বলতেছি, লিখলে মনে থাকবে। বুঝলাম না, 582 জন ভাই বোন, 389টা কমেন্ট, তার মানে আপনারা কথা শোনেন নাই। ভেরি স্যাড, ভেরি স্যাড। বললাম যারা কথা শুনবে আল্লাহ পাক তাদেরকে বড় করবেন, আর কথা না শুনলে কিন্তু ঝামেলা আছে, ডট 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 বললাম না, ঠিক আছে। সবাই কথা শোনেন প্লিজ, ভালো হবে। আমরা অ্যারাউন্ড 600 জন ভাই বোন ক্লাস করতেছি, এই ক্লাসে আরো অনেক ভাই বোন থাকা উচিত ছিল। কেন নাই? 2টা কারণ। একটা হচ্ছে শেয়ার করেন নাই সবাই। 600 ভাই বোন আছি, 2টা করে শেয়ার করলে, অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করলে 1200 শেয়ার হয়ে যায় না মোটামুটি। সো 2টা করে শেয়ার করে 1200 শেয়ার বানায় ফেলেন, ঠিক আছে ইনশাল্লাহ। এমন আরো অনেকগুলো প্রশ্ন আছে যেগুলি এই নিবন্ধনে আসছে, প্রাইমারিতে আসছে হুবহু, ঠিক আছে। একটু 1200 শেয়ার বানায় ফেলেন। আর সবাই রিয়েকশন ইউজ করেন, আমরা ফেসবুকের পোস্টে লাভ রিয়েক্ট দেই না, অথবা লাইক রিয়েক্ট দেই না। সো আপনি ক্লাসে লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট যা মন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে, ঠিক আছে ইনশাল্লাহ। সবাই একটু 1200 শেয়ার বানায় ফেলি। আমরা এই সকালবেলা আমি আপনাদেরকে বলি,
আজকে সকালে হয়েছে কি, মামিনুর স্যার 1 ঘন্টা আগে ঘুমাইছে। ফজরের নামাজ দুইজন একসাথে পড়তে গেছি। বেচারার আজকে ক্লাস নেওয়ার কথা ছিল আর কি, বেচারা পুরা সারেন্ডার, মানে অবস্থা শরীরের খারাপ। এই জন্য বললাম যে ভাই অসুবিধা নেই, টেনশন নেন না, আপনি ঘুমান, আমি দেখতেছি কি করা যায়। অবশ্য আমিও 2-3 ঘন্টার মধ্যে ঘুমাইছি, আর ভাই 1 ঘন্টা ঘুমাইছে, জন্য আমি একটু ভাইকে স্যাক্রিফাইস করলাম, যেহেতু ভাইয়ের থেকে আমি 1 ঘন্টা বেশি ঘুমাইছি। তো রাতে 2-3 ঘন্টা ঘুমায় সকালে দাঁড়ায় আসি। ভাই বলতেছে আপনি জাস্ট কি বলে দাঁড়ায় 5 মিনিট দরকার লাইভ নেন, অথবা বলে দেন যে ভাই আমি আজকে ক্লাস নিতে পারবো না। এই হচ্ছে অবস্থা, এই অবস্থায় ক্লাসে আসছি, বুঝতেছেন? মারাত্মক ঘুম চোখে। হ্যাঁ, রাতে 2-3 ঘন্টা ঘুমায় আপনার সামনে আসছি, সামনে দাঁড়ায় আছি, বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে ফ্যাক্ট। তো একটা ক্লাস নেওয়ার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয়, বুঝতেছেন? অনেক দখল যায়, অনেক পরিশ্রম করতে হয়। এইগুলো বানানো মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার আর কি। ওয়ার্ড ফাইল, তারপরে এত সুন্দর করে আপনাদের সামনে এমনি এমনি চলে আসে না, সময় দিতে হয়, ঠিক আছে? সো এরপর এতবার কেন চিল্লাচিল্লি করতে হবে, এটাই আমার মাথায় কাজ করে না। 600 মানুষ এখানে, 621 জন ক্লাস দেখতেছে, 2টা করে শেয়ার করলে 1200 হয়ে যায়, এবং এই 1200 শেয়ার করতে 1 সেকেন্ড অথবা আধা সেকেন্ড সময় দরকার। কারণ একটা ক্লিক করতে কয় মিনিট লাগে? 10 মিনিট না 20 মিনিট? 1 সেকেন্ড লাগার কথা না তো, তাই না? একটা কয় সেকেন্ড লাগছে, ক্লিক করলেই তো শেয়ার হয়ে যায়, তাই না? এতবার কেন বলতে হয়, এটাই আমার মাথায় কাজ করে না। আপনারা আপনারা শুনতেছেন তো ভাইয়ের কথা নাকি? আমার কথা শোনা যায়নি, আমি দেখে দাঁড়ান, কথা শোনেন না কেন এটা তো বুঝতেছি না আমি। আপনারা তো আগে কথা শুনতেন আলহামদুলিল্লাহ। নিবন্ধনের ভাই বোনরা ভালো, আমি বুঝতেছি না নাকি আপনারা পচা? এই যে শোনা যায় সাউন্ড, শোনেন না কেন এটা তো বুঝতেছি না আমি। সাউন্ড আছে তো, সাউন্ড তো ঠিক আছে, আমি শুনতেছেন না আমার কথা নাকি? প্রিয় ভাই বোন, শোনা যায় না? আরে ভাই, কৃতজ্ঞতাবোধ মানুষকে অনেক বড় বড় করে, বুঝছেন? আপনারা কৃতজ্ঞতা স্বরূপ হইলেও তো 2টা শেয়ার করতে পারেন, যারা যারা ক্লাস নিতে পারে আপনি শেয়ার করতে পারেন। কেমন লাগে এটা বুঝতেছি না, এতবার কেন বলতে হয়? শেয়ার করেন, যেই সময়টুকু বলবো এই সময় 5টা প্রশ্ন সলভ করা যায়, হুদাই সময় নষ্ট করেন, ধুমায় শেয়ার করেন মিয়া, যেহেতু করাই লাগে করেন। একটা বিষয় মাথায় রাখবেন, লাইফে যেই কাজগুলো করাই লাগবে এগুলা করলে আপনার জীবনে উন্নতি হবে। যেমন ধরেন ভাত খাওয়াই লাগবে, কেন দেরি করে খান? দেরি করে খেলে তো গেস্টিক হয়ে যাইব, বুঝলেন? কিন্তু তাহলে খাওয়াই লাগলে ঠিক মতোই খান। নামাজ পড়াই লাগবো, দেরি করে পড়লে কাজে হয়ে যাবো, জাহান্নামে যাওয়া লাগবো, হুদাই কেন জাহান্নামে যাইবেন? পড়েন, পড়াই যেহেতু লাগবো, বুঝলেন? কিন্তু তো গোসল যেহেতু করাই লাগবো, নিয়মিত করেন, ব্যাপারটা বুঝেন। পড়াশোনা যেহেতু করাই লাগবো করেন, হুদাই কেন পড়াশোনা না করে আপনি ভিডিও টিডিও দেখেন, এটা সেটা করেন। ক্লাস হচ্ছে, আপনি ক্লাস না করে ওই যে ফেসবুকে ভিডিও দেখতেছে, ওই ইউটিউবে ভিডিও দেখতেছে, চাকরি বাকরি হয় না, বুড়ো হয়ে যেতেছে, চাকরি শেষ হয়ে যেতে, কেন? পড়াশোনা যেহেতু করা লাগবে করেন, ব্যাপারটা বুঝেন, কিন্তু রাগ করেন না। এই হচ্ছে ফ্যাক্ট। তো জীবনে যে কাজগুলো করাই লাগবে সেগুলো করবেন, এবং সেগুলো যারা করে তারা কি বলে মানে মানে সফলতা স্বর্ণশিখরে আরোহণ করে, ব্যাপারটা বুঝছেন? এই জন্য যেটা করাই লাগবে এটা করবেন। তো শেয়ার তো করাই লাগে, ওয়ানকে শেয়ার তো ডান করাই লাগে, নাহলে তো ক্লাস আমরা কন্টিনিউ করি না বা করবো না। তো হুদাই দেরি করেন কেন? হুদাই বরং শুরু থেকে ক্লাস শুরু করার 1 মিনিটের মধ্যে আপনারা যদি ওয়ানকে ডান করে ফেলেন, তাহলে ব্যাপারটা অনেক অ্যামেজিং হবে। আমরা আর একবার বলবো না ভাই শেয়ার করেন শেয়ার করেন, ধুমায় পড়াশোনা হবে। কেন এতদিন বলতে হয়? অ্যারাউন্ড আমরা মনে হয় আজকে কতদিন, সম্ভবত কি বলে অ্যারাউন্ড 3 মাস ধরে ক্লাস নিচ্ছি, এতবার বলতে হয় ভাই ছেড়ে? রাগ করেন না, রাগ করলে করেন, আমি জানি আমার কথা অনেকে হয়তো রাগ করতে দেন, করলে করেন, আমার সমস্যা কি? কিন্তু রাগ করলেও শেয়ার করতে হবে, কিছু করেন নাই। কারণ আপনার শেয়ারের কারণে কত মানুষের উপকার হবে আপনি বুঝতেছেন? ঠিক আছে, এই হচ্ছে ফ্যাক্ট। কত বলবো আর বুঝতেছি না। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি? অ্যাবিলিটি হচ্ছে একটা নাউন, এবং এটার অর্থ হচ্ছে সক্ষমতা, সক্ষমতা, সক্ষমতা। এই প্রশ্নগুলা বিলিভ মি, বিলিভ করার কিছু নাই, এখন অলরেডি বিলিভ মানে প্রমাণিত হয়ে গেছে। এই যে অনারারি শব্দটা, তখন কিন্তু বলছিলাম যে ভাইয়া বিসিএসেও কিন্তু এই প্রশ্নগুলো আসছে, তখন বিলিভ হয় না, কিন্তু এখন বিলিভ হয়ে গেছে, কারণ এখন দেখে আলাইছেন এই যে অনারারি, এবং এই বছর আসছে নিবন্ধনে। তো আবার একটা কথা বলি, এই অ্যাবিলিটি শব্দ বা বেশিরভাগ জিনিসগুলো প্রাইমারিতেও আসছে। যখন প্রাইমারি প্রশ্ন সলভ করবো তখন আবার প্রমাণিত হয়ে যাবে, ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য ক্লাসগুলো মন দিয়ে করেন, ঘুরে ফিরে এগুলোই আসে, ঠিক আছে ইনশাল্লাহ? সো অ্যাবিলিটি মানে হচ্ছে সক্ষমতা, এটার ভার্ব বের করতে হবে আমাকে, হ্যাঁ? তো অ্যাবলনেস, এটা তো নাউন হচ্ছে না, অ্যাবল মানে তো সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে। আই এম অ্যাবল, সরি অ্যাবল না, এইবল টু ডু, আমি করতে সক্ষম, মানে হচ্ছে না, অ্যাবলে হইলে অ্যাডভার্ব হবে, কিন্তু ভার্ব লাগবে। অ্যানাবেল, ইয়েস, অ্যান কোনো ওয়ার্ডের আগে অ্যান দিলে সেটা ইয়ে হয়, মানে ভার্ব বানানো যায় সেটা দিয়ে, ঠিক আছে না? তাহলে অ্যানাবেল হচ্ছে ভার্ব, অ্যানাবেল মানে সক্ষম করা, সক্ষম করা, সক্ষম করা, সক্ষম করা, সক্ষম করা, সক্ষম করা, ক্লিয়ার?
চলেন সামনে যাই। হু ইজ দ্য পয়েট অফ দ্য ভিক্টোরিয়ান এজ? ভিক্টোরিয়ান এইজের মানে পয়েট বা কবিকে? সো রবার্ট ব্রুমিং এবং ম্যাথিউ আর্নল্ড, এই দুইজনই হচ্ছে আসলে ভিক্টোরিয়ান এজের পয়েট বা কয়কার অবশ্যই। হু ইজ দ্য অথর অফ ফর হুম দ্য বেল টুলস? ফর হুম দ্য বেল টুলস, মনে রাখেন এটা হচ্ছে ভাইয়া আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে, আর্নেস্ট হেমিংওয়ে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হি হ্যাজ এশিউরড, অনেকবার আসছে নিবন্ধনে, এবং প্রাইমারিতে সম্ভবত 30 বার আসছে। সেম প্রশ্ন বিসিএসে আসছে, এই জন্য ভাই এত চিল্লাচিল্লি করে। আমার সাথে রাগ করেন না প্লিজ, রাগ করলে কষ্ট পাবো। হ্যাঁ, অনেকবার আসছে, এই জন্য ভাই এত চিল্লাচিল্লি করে। তাহলে এশিউরড মানে হচ্ছে কাউকে আশ্বস্ত করা বা নিশ্চিন্ত করা। তাহলে বলা হচ্ছে হি হ্যাজ এশিউরড মি ড্যাশ সেফটি। আপনি গ্রামে গেলেন, এমন একটা ভুতুরে ঘরে আপনাকে থাকতে দিল, ঘরের বেড়া মনে করেন যে ছিদ্র, এদিক দিয়ে মনে করেন যেমন হইলো সাপ চলে আসবে, যেমন ব্যাং ইন্দুর চলে আসবে, সামথিং এলস। সো বেড়া করা ঠিক নেই আর কি, বেড়া আর কি, ঘরের বেড়া আছে না বেড়া, তো বেড়া ঠিক নাই, মাঝে মধ্যে ছিদ্র আছে আর কি। পুরাতন ঘর, আপনার মনে হইলো যে এটা দিয়ে সাপ চলে আসবে নাকি, মানুষ আবার কেউ আমাদেরকে দেখে ফেলবে কিনা। সো উনি বললো যে না, আমাদের এলাকার মানুষ খুব ভালো, অথবা আমাদের এলাকায় সাপ টাপ কিচ্ছু নাই, আপনি নিশ্চিন্তে এই ঘরে রাত্রি যাপন করতে পারেন বা থাকতে পারেন। এইটাই হচ্ছে সেটা, হি হ্যাজ এশিউরড মি অফ সেফটি, অর্থাৎ সে আমাকে মানে এই নিরাপত্তার ব্যাপারে নিশ্চিন্ত করলো বা আশ্বস্ত করলো। হি হ্যাজ এশিউরড মি অফ সেফটি, সেফটি মানে নিরাপত্তা, সে আমাকে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করলো যে না আপনি এখানে থাকতে পারেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমাদের এলাকায় এত খারাপ মানুষ নাই, আমাদের এলাকার সব স্টুডেন্টরা অনেক ভালো, যারা প্রচুর শেয়ার করে, প্রচুর মেনশন করে, ঠিক আছে না ইনশাআল্লাহ। 818টা শেয়ার হয়েছে এতক্ষণ চিল্লাচিল্লি করার পর। মানুষ ভাই আপনারা, 2টা করে শেয়ার করলে তো 1400 শেয়ার হয়ে যেত, 2টা করে শেয়ার করতে পারেন না। আরে ভাই ভাই আপনার জিনিস রে ভাই। আচ্ছা, তাহলে এশিউরের পরে অফ হয়, এশিউর 2-3 বার বলেন, এমনি মনে থাকবে, এশিউর অফ, এশিউর অফ, এশিউর অফ। আরও একটা আছে গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, যেটা প্রচুর আসে, মনে আছে? এটা কিন্তু আপলোডও করে দিয়েছিলাম, পেজে আপলোড করেছিলাম। এডমিট অফ, এডমিট অফ প্রচুর আসে, এগুলো প্রচুর আসে, এশিউর অফ, এডমিট অফ প্রচুর আসে। আচ্ছা, মে আল্লাহ হেল্প ইউ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স? প্রশ্ন, পানির মতো প্রশ্ন আসছে পরীক্ষায়। মেয়ে দিয়ে শুরু হইলে সাধারণত কি হয়? হ্যাঁ, দোয়া বা প্রার্থনামূলক বাক্যকে সাধারণত অপটেটিভ সেন্টেন্স বলা হয়। তার মানে মেয়ে দিয়ে শুরু হলে চক্ষু বন্ধ করে অপটেটিভ সেন্টেন্স। চলেন সামনে যাই। আর রোলিং স্টোন গ্যাদার নোমস, প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। এই প্রশ্ন নিবন্ধনে আসছে, এই প্রশ্ন প্রাইমারিতে আসছে, এই প্রশ্ন ভার্সিটি মেডিকেলে বহুবার আসছে, এই প্রশ্ন আবার বিসিএসও আসছে, একবার না বিসিএসও অনেকবার আসছে, আবার আসবে। তো খেয়াল করে দেখেন, এই রোলিং স্টোন গ্যাদার নো মস, এই প্রশ্নটা 2 ভাবে পরীক্ষা আসে। আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, খুব মনোযোগের সাথে খেয়াল করেন। বইয়ে এখানে সেখানে অনেক জায়গায় অনেক রকমের আছে, কোনো দিকে তাকানোর সুযোগ নেই। যেটা সলিড সেটা বলে দিচ্ছি, এরপর আর জিজ্ঞেস করবেন না যে ভাইয়া বইয়ে দেখলাম অ্যাডজেক্টিভ, ভাইয়া বইয়ে দেখলাম পার্টিসিপল, কোনো কথা বলবেন না, একদম ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন এখানে বলা হচ্ছে ভাইয়া হোয়াট রুলিং ইজ, রুলিং কি? খুব মনোযোগ, এই প্রশ্নটা 2 ভাবে আসে, একটা হচ্ছে হোয়াট রুলিং ইজ, আর একটা হচ্ছে কি বলে হুইচ পার্ট অফ স্পিচ রুলিং ইজ। এই দেখেন হুইচ, হ্যাঁ হুইচ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ রুলিং ইজ, রুলিং ইজ, বাট এই 2 ভাবে প্রশ্নটা আসে পরীক্ষায়। হ্যাঁ, একটা হচ্ছে হোয়াট রুলিং ইজ মানে রুলিং কি, আর একটা হচ্ছে হুইচ পার্টস অফ স্পিচ রুলিং ইজ, রুলিং কোন পার্ট অফ স্পিচ। এই 2 ভাবে প্রশ্ন আসে। সো প্রশ্নের উপর ডিপেন্ড করে আনসার হবে, ঠিক আছে? যদি বলা হয় রুলিং কি, রুলিং কি, তখন আনসার হবে পার্টিসিপল। আবার যদি বলা হয় যে রুলিং কোন পার্টস অফ স্পিচ, রুলিং কোন পার্টস অফ স্পিচ, রুলিং কোন পার্টস অফ স্পিচ, তখন আনসার হবে অ্যাডজেক্টিভ। কেন? কারণ রুলিং বলতে সরি এই পার্টিসিপল বলতে কোনো পার্টস অফ স্পিচ পৃথিবীতে নাই। আবার বলি, যখন বলা হবে কোন পার্টস অফ স্পিচ, রোলিং কোন পার্টস অফ স্পিচ, তখন অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। কেন অ্যাডজেক্টিভ হবে? কারণ রোলিং বলতে কোনো পার্টস অফ স্পিচ কিন্তু নাই। পার্টস অফ স্পিচ 8 প্রকার, এর মধ্যে নাউন আছে, প্রোনাউন আছে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, প্রিপোজিশন আছে, কনজাংশন আছে, ইন্টারজেকশন আছে। এই 8টার মধ্যে কিন্তু অ্যাডজেক্টিভ আছে। কোন পার্টস অফ স্পিচের মধ্যে অ্যাডজেক্টিভ আছে? অ্যাডজেক্টিভ আছে, কিন্তু এই পার্টস অফ স্পিচের মধ্যে কিন্তু পার্টিসিপল নাই। এই জন্য যখন বলা হবে কোন পার্টস অফ স্পিচ, তখন অবশ্যই অ্যাডজেক্টিভ আনসার করবেন, কারণ পার্টিসিপল বলতে তো কোনো পার্টস অফ স্পিচ পৃথিবীতে নাই।
বুদ্ধি ক্লিয়ার কিনা একটু বলতে হবে, লজিক ক্লিয়ার কিনা। আর যখন বলা হবে রুলিং কি, তখন পার্টিসিপল আনসার করবেন, একটু বলতে হবে ক্লিয়ার, সুপার ক্লিয়ার কিনা। তাহলে এই পার্টিসিপল নাকি অ্যাডজেক্টিভ এই দ্বন্দ্ব চিরতরে শেষ করে দিলাম। যখন বলা হবে রুলিং কি, আবার বলতেছি রুলিং কি পার্টিসিপল হবে, ঠিক আছে। আর যদি বলা হয় রোলিং কোন পার্টস অফ স্পিচ, তখন অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, কারণ রোলিং বলতে কোনো মানে পার্টিসিপল বলতে কোনো পার্টস অফ স্পিচ তো নাই, পার্টস অফ স্পিচের মধ্যে অ্যাডজেক্টিভ আছে। ক্লিয়ার কিনা একটু বলতে হবে, সুপার ক্লিয়ার কিনা একটু দ্রুত বলতে হবে। ওই আরেকজনের অ্যাডজেক্টিভ বানানোর ভুল হয়ে বয়ে রয়েছে, আরে ভাই অ্যাডজেক্টিভ বানানো ভুল থাকলে সমস্যা কি ভাই, থাকলো কারেকশন করে নেন ভাই। সুপার ক্লিয়ার কিনা একটু বলতে হবে, একটু দ্রুত বলতে হবে, সুপার ক্লিয়ার কিনা। আজকের পর জীবনে কোনোদিন আটকাবে, একদম মন থেকে ক্লিয়ার করে বলেন, আজকের পর জীবনে কোনোদিন আপনার এটা নিয়ে ঝামেলা হবে, ঠিক আছে না? তাহলে প্রশ্নের উপর ডিপেন্ড করে আমরা আনসার দিব। একটু দ্রুত বলতে হবে, সুপার ক্লিয়ার কিনা। আজকের পর জীবনে আর কেউ আটকাতে পারবে ইনশাল্লাহ, জীবনে কোনোদিন একদম ক্লিয়ার করে বলে দিলাম। দিলে দুইভাবে পরীক্ষা আসে, দুইটাই ব্যাখ্যা করে বলে দিলাম। চলেন সামনে যাই, বিভ্রান্তির অবসান হয়ে গেল আজকের পর থেকে। হি হ্যাজ বিন ইল আইছে না নিবন্ধনে, কিন্তু পড়াইছিলাম, মনে পড়ে? ইয়েস, মনে পড়ছে। তাইলে ভাইয়া এই যে বলা হচ্ছে ফ্রাইডে লাস্ট, তার মানে শুক্রবার থেকে সে অসুস্থ, শুক্রবার থেকে সে অসুস্থ, শুক্রবার থেকে সে অসুস্থ। তাইলে আপনাদেরকে একটা ব্যাপার বলেছিলাম না ভাই, মনে পড়ে? সিন্স থেকে ফর ধরে, মনে পড়ছে কার কার? একটু দেখেন তো। সিন্স থেকে একটা সূত্র বলছিলাম এইভাবে, মানে টিপস বলছিলাম, সিন্স থেকে চোর ধরে, সিন্স থেকে চোর ধরে বলছিলাম। চোর এটার সাথে অনেকটা মিল আছে না ফরের, ফর চোর, তার মানে সিন্স থেকে ফর ধরে, তার মানে যদি থেকে বোঝায় সিন্স হবে, ধরে বোঝালে ফর হবে। সে 3 দিন ধরে অসুস্থ, 3 মাস ধরে অসুস্থ, তাহলে ফর হবে, ফর 3 মান্থ, ফর 3 days, ঠিক আছে ইনশাল্লাহ। আর যদি বলা হয় শুক্রবার থেকে, সোমবার থেকে, গত বছর থেকে, কি বললেন মানে গত মাস থেকে, গত সপ্তাহ থেকে, থেকে বুঝাইলে সিন্স হবে। থেকে মানে সিন্স, ধরে মানে ফর, অথবা সিন্স থেকে ফর ধরে। জাস্ট এটা একটু বলেন, নাহলে কমেন্টে লিখেন, সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে। তাহলে হি হ্যাজ বিন ইল, সে অসুস্থ, ফ্রাইডে লাস্ট, শুক্রবার থেকে, গত শুক্রবার থেকে, মানে সিন্স, নিঃসন্দেহে আনসার হবে এ। ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা? তুই ভাই আমার ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা একটু বলেন, দ্রুত বলতে হবে সবাই, ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? 1K শেয়ার কি আদৌ করতে পারছেন? ক্লিয়ার কিনা একটু বলেন, দ্রুত বলেন, একদম সুপার ক্লিয়ার কিনা আল্লাহর রহমতে। ঝামেলা হবে কোনোদিন? সহজ না কঠিন? ইংলিশ কি কঠিন না পানি বানি? কথা কইেন ও জনগণ, কথা না কইলে বনি, ইংলিশ কঠিন লাগতেছে না পানি বানি? গুড। রিয়েকশন ইউজ করেন না কেন? 850 ভাই বোন চলে আসছে। ফেসবুকের পোস্টে আপনারা রিয়েকশন ইউজ করেন না, মানুষের এতবার বুঝাইতে হয়, আল্লাহ আপনারা কি রে ভাই। ফেসবুকের পোস্টে আমরা রিয়েকশন ইউজ করি না, লাভ রিয়েক্ট বা লাইক রিয়েক্ট, ঠিক সেম আমাদের ক্লাসটাতে আপনি লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যেমন যাবেন, কিন্তু রিয়েকশন ইউজ করলে রিচ বাড়বে। আর 1Kটা ডান করেন না কেন? এতবার বলা লাগে পাগলারা। 900 স্টুডেন্ট চলে আসছে, 2টা করে শেয়ার করলে 1800 হয়ে যায়। ওকে, which is the noun of the word beautiful? এই বিউটিফুল কয়বার নিবন্ধনে, শুধু নিবন্ধনে কয়বার আসছে মনে পড়ে? দেখেন তো, শুধু নিবন্ধনে অনেকবার আসছে, অনেকবার দেখাইছি কিন্তু। এবং এই সেম প্রশ্নটা প্রাইমারিতেও আসছে, আবার বিসিএসেও। তাহলে ঘুরে ফিরে সেম জিনিসগুলো বারবার আসার, কয়বার বললে আপনারা বুঝবেন। তাহলে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, জন্মগত বিউটিফুল কি? বিউটিফুল দিয়ে সুন্দর বোঝায় আর কি, হ্যাঁ অ্যাডজেক্টিভ। এটা নাউন বের করতে হবে। বিউটিয়াস না, বিউটিফুলি তো অ্যাডভার্ব না, বিউটিফাই তো ভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব, সরি অ্যাডভার্ব, এডিবি অ্যাডভার্ব, আর এটা হচ্ছে কি ভার্ব। বিউটিয়াস বলতে কোনো কিছু আছে বলে আমার জানা নাই, আর এটা হচ্ছে ভাইয়া নাউন। তাহলে আমাদের কি চাইছে দেখেন তো, এই যে নাউন চাইছে, তাহলে আনসার হবে ভাইয়া সেকেন্ড বাটার বি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার। চলেন সামনে যাই। হোল্ড ওয়াটার, এটা অনেকবার আসছে, প্রাইমারিতে অনেকবার আসছে, ভার্সিটিতে অনেকবার আসছে, নিবন্ধনে অনেকবার আসছে। যে প্রশ্নগুলো অনেকবার আসছে সেগুলো আমি বলে দিব। এটা মনে পড়ে কি না নিবন্ধনে, এবং এটা কিন্তু প্রাইমারিতেও আসছে, আমি কিন্তু প্রাইমারিতে এটা অনেকবার পড়াইছি, এবং এটা এই যে আমার বিসিএসেও আসছে। তাহলে হোল্ড ওয়াটার মানে হচ্ছে বিয়ার এক্সামিনেশন, আউট অ্যান্ড আউট। এটা তো প্রাইমারিতে আসছে, প্রাইমারিতে এই বছর প্রাইমারিতেও আসছে, প্রাইমারিতে এটা অনেকবার আসছে, এবং সম্ভবত এই বছরও আসছে, মানে ওই যে এপ্রিলে যে প্রাইমারি পরীক্ষা হইলো, এটা নিবন্ধনে আসছে কিনা মনে পড়ে? তাহলে আউট অ্যান্ড আউট মানে হচ্ছে ভাই পুরাপুরি বা
থ্রুলি, পুরাপুরি বা থ্রুলি, এটার অর্থ কি ভাইয়া? পুরাপুরি। বলি না যে সে পুরাপুরি একজন সৎ মানুষ, পুরাপুরি একজন অসৎ মানুষ। সো হি ইজ আউট অ্যান্ড আউট এ সৎ মানুষ। এ সৎ মানুষ হবে না তো, এন অনেস্ট ম্যান হবে। আচ্ছা, এই যে প্রশ্নটা খুবই মজার একটা প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স কারেকশন। একটু খেয়াল করে দেখেন, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের ব্যাপারে দুইটা কথা বলি। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হয় না। বাক্যের সাবজেক্ট কি হয়? নাউন বা প্রোনাউন। অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হইতে পারে না। গুড কখনো সাবজেক্ট হয় না, ব্যাড কখনো সাবজেক্ট হয় না, ঠিক আছে না? অর্থাৎ অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হতে পারে না। কিন্তু আপনি রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, এখানে অ্যাডজেক্টিভকে কেন সাবজেক্ট বানাইলেন? সো অপশন এ বাদ, অপশন এ কি ভাইয়া? বাদ পড়ে গেল। তারপরে দেখেন এখানে কি বলা হচ্ছে, কিছু কি বলে এটাকে, যেমন ধরেন কিছু মানে অ্যাডজেক্টিভ আছে যাদের পূর্বে আর্টিকেল দা দিলে কাউন্টেবল প্লুরাল নাউন হয়ে যায়। যেমন ধরেন দা পুর, দা পুর মানে গরিবরা, দা পুর মানে গরিবরা, গরিবরা, গরিবরা। দা রিচ মানে, দা রিচ মানে ধনীরা, দা রিচ মানে ধনীরা। তারপরে দা ব্লাইন্ড, দা ব্লাইন্ড, দা ব্লাইন্ড মানে কানারা, কানারা মানে পৃথিবীর সব কানাদেরকে বোঝানো হচ্ছে আর কি। তারপর দা ডাম মানে বুবারা, বুঝতেছেন? দা পায়াস মানে ধার্মিক রা। তাহলে রা রা মানে কি? রা রা মানে প্লুরাল, প্লুরাল তার মানে দুনিয়ার সব গরিবদেরকে বোঝানো হচ্ছে, সব ধনীদেরকে, সব কানাদেরকে। তাহলে এদের সাথে ভার্বটাও কি হবে ভাইয়া? প্লুরাল হবে। আর হবে, তাহলে দেখেন কত মজা। দ্য রিচ মানে পৃথিবীর সব ধনীদেরকে বোঝানো হচ্ছে। সব ধনীরা, পৃথিবী থেকে একটা দুইটা ধনী নাকি, হাজার হাজার লাখ 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 ধনী মানুষ কি হয়? লাখ লাখ ধনী মানুষ কি হয়? কি হয়? আর হয়। তাহলে আনসার হবে ডাইকারটি। একটু মন থেকে বলেন তো, পানি পানি লাগতেছে কিনা? তাহলে দেখলেন একটু বুদ্ধি থাকলে আনসার করা যায়। সেই জিনিসগুলোই যখন আপনি বারবার আপনি আমার ক্লাসের মাধ্যমে পড়বেন, করে যাবে সেট হয়ে যাবে না ইনশাল্লাহ। একবার পরে তো সেট হয়ে যাচ্ছে, তাই না বলেন? তাহলে দুইটা ক্লু এখানে, অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয় না, আর একটা হচ্ছে যেহেতু দা রিচ, দা পুর বলতে বোঝানো হচ্ছে ধনীরা বা গরিবরা। হ্যাঁ, সো অনেকদেরকে বোঝানো হচ্ছে, এই জন্য ভার্বটা অবশ্যই কি হবে? প্লুরাল হবে। ঠিক আছে না? দেখেন কত সহজ। দেখছেন কেমনে প্রশ্ন বানায়? এখানে সিঙ্গুলার ভার্ব দিয়ে রাখছে, কেমনে প্রশ্ন বানায় খেয়াল করে দেখেন। তাহলে সিঙ্গুলার ভার্ব হবে না, প্লুরাল ভার্ব হবে। তাহলে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ক্লিয়ার নাকি? একটু বলতে হবে দ্রুত, ধোঁয়ায় কমেন্ট করেন তো ক্লিয়ার কিনা। একটা বিষয় আমি খুব আপসেট, 754 জন ক্লাস দেখতেছেন এখানে। আমার মনে হয় এই ক্লাসে মানে অনেক স্টুডেন্ট থাকা উচিত ছিল, অনেক। এই যে দেখেন কতবার পড়াইছি এটা। এই যে হ্যাঙ্গেড মানে কোনটা হবে বলেন? কাউকে ফাঁসিতে ঝুলানো অর্থে কি হয় ভাইয়া? মনে পড়ছে? HUNGED, এটা হবে? কোনটা হবে মনে পড়েন তো? না, HUNGED বলতে পৃথিবীতে কোনো কিছু নাই। কি হবে ভাইয়া? এই যে HANGED, এটা অনেকবার বলছি। এটা নিবন্ধনে অনেকবার আসছে, প্রাইমারিতেও আসছে, বিসিএসও অনেকবার আসছে। তাহলে HUNG এর পরে ইডি এমন কোনো কিছু পৃথিবীতেই নাই, এমন কোনো ওয়ার্ড পৃথিবীতেই নাই। তাহলে কি হবে? এই যে এমন কোনো ওয়ার্ড পৃথিবীতেই নাই। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? মানুষকে ফাঁসিতে ঝুলানো অর্থ সাধারণত হ্যাঙ্গেড শব্দের ব্যবহৃত, HANGED। তাহলে হাং ঢাং ঢাং এরকম কোনো ওয়ার্ড পৃথিবীতেই নাই। আপনি কোথেকে নিয়ে আসলেন? আনসার হবে সি। আমি দেখি ঠিক আছে কিনা। এই আলহামদুলিল্লাহ মিলে গেছে, দেখছেন কত সহজ, পানির মতো সহজ। আনসার হবে সি। তাহলে হি ওয়াজ হাঙ্গেড ফর মার্ডার। সিনট্যাক্স বা সাইনট্যাক্স যাই বলেন না কেন, এটা সাইনট্যাক্সটা এভাবে মনে রাখবেন, এটা সেন্টেন্স বিল্ডিং এর সাথে গঠিত। সাইনট্যাক্স মানে হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব মানে হচ্ছে বাক্য বানানোর যে স্ট্রাকচারের সাথে জড়িত যেটা, সেটাকেই সাইনট্যাক্স বানানো হয়, মানে বাক্য বানানোর নিয়ম, কেমনে বাক্য বানাইতে হবে। সো সেন্টেন্স বিল্ডিং। তারপরে কি আছে? জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। ব্যাপারটা বুঝেন কিন্তু, কথাটা মারাত্মক গুরুত্বপূর্ণ। জাস্টিস মানে বিচারকে দেরি করা, বিচার অস্বীকার করারই নামান্তর। তার মানে আপনি বিচারে গড়িমসি করতেছেন, দেরি করতেছেন, তার মানে আপনি বিচার অস্বীকার করতেছেন বা বিচার করবেন না, এমন কিছু মিন করতেছে। কোন সেই মহান ব্যক্তিত্ব যে এই কথাটা বলেছিলেন? ইয়েস, তিনি হচ্ছেন আসলে গ্লাডস্টোন। অনেক দামি কথা, মানে মারাত্মক দামি কথা। এবং এটা তো বাস্তবতা দেখাই যায় যে আসলে আমাদের সমাজে বড়লোক হইলে বিচার হইতে চায় না, গরিবসী হয়, ডিলে হয়। এর মানে বিচার আর হয় না পরে। এটা এর মানে যে বিচারটা আপনি অস্বীকার করলেন। ঠিক আছে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? তো এইভাবে যদি আমরা সবগুলো সলভ করে দিই কেমন হবে? 10তম বিশেষ থেকে শুরু করে একদম 44তম বিশেষ সব যদি সলভ হয়ে যায়, মারাত্মক হবে, তাই না? মারাত্মক ভালো হবে। এই হচ্ছে ফ্যাক্ট। তো যাই হোক, আপনাদের জন্য আমাদের চলমান 2টা কোর্স রয়েছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রাইমারি কোর্স, এবং প্রাইমারি কোর্সে আমরা টার্গেট করেছি বিগত বছরের 55টা সেটের বাংলা, ইংরেজি, জিকে, গণিত সহ সবগুলোর মিলে 220টা শুধু প্রশ্ন সলভের ক্লাস নিব। কয়টা? 220টা শুধু প্রশ্ন সলভের ক্লাস।
আর এই প্রশ্ন সলভের ক্লাসগুলো যে কী পরিমাণ গুরুত্বপূর্ণ, যারা ক্লাসগুলো রেগুলার করতেছেন তারা হয়তো ফিল করতেছেন। এই হচ্ছে ব্যাপার। তো যারা প্রাইমারি কোর্সে ভর্তি হতে চান হয়ে যেতে পারেন, কোনো কথা নাই, ধোঁয়া ভর্তি হয়ে যান, কারণ এখানে অনেক কিছু রয়েছে। 0 থেকে প্রাইমারি প্লাস 18তম নিবন্ধন সহ সকল নিবন্ধনের জনের মানে সকল নিবন্ধনের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। এবং দীর্ঘ আমরা মানে আশা করতেছি প্রায় 7-8 মাস ধরে আমরা এখানটাতে পড়াবো, অথবা যতদিন প্রাইমারি পরীক্ষা না হয় ততদিন ক্লাস চলতেই থাকবে। মাত্র 1520 টাকায় এই কি বলে অ্যারাউন্ড কি বলে 400-র মতো ক্লাস, মানে 400 প্লাস ক্লাস, তারপরে 8 মাস পড়া, তারপরে আবার সব সাবজেক্ট বাংলা, ইংরেজি, জিকে। এটা অনেক অ্যামেজিং একটা ব্যাপার। তো যাই হোক, ইতিমধ্যে অনেক ভাই বোন এখানটাতে ভর্তি হয়ে গিয়েছেন। আমাদের 2টা কোর্স মিলে অ্যারাউন্ড 2500-এর বেশি। তো এখনও যারা ভর্তি হন নাই চাইলে হয়ে যেতে পারেন। আমার মনে হয় আপনার জীবনের সেরা একটা কোর্স করবেন। আর আমাদের পড়ানো তো দেখছেনই কেমনে ব্যাখ্যা করে কলেজের মধ্যে সেট করে দেওয়া হয়। এইভাবে সহজ করে আমরা পেট বেছে পড়িয়ে থাকি। এবং আমাদের এখানটাতে কিন্তু 0 থেকে শুরু হবে, একেবারে ইংলিশের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত, ম্যাথের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত, জিকে পড়ানো হবে, বাংলা পড়ানো হবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। তো এই নাম্বারে হচ্ছে আপনারা 1520 টাকা সেন্ড মানি করে আপনারা হচ্ছে এই যে এখানে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে আপনারা গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ, এই সিক্রেট গ্রুপে ইনশাল্লাহ। তারপরে বিসিএস এর কোর্সে যারা ভর্তি হতে চান তাহলে এখানটাতে রয়েছে 50 বিসিএস এর এক্সাম ব্যাচ, ম্যাথ, ইংরেজি, গ্রামার ফুল কোর্স, বিজ্ঞান, কম্পিউটারের মাত্র 1020 টাকায় কিন্তু সর্বশেষ প্রস্তুতিটা ঝালিয়ে নিতে পারেন। সম্ভবত আপনার এই 1020 টাকা আপনার চাকরি পাওয়ার কারণ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। ওই সেম প্রসেস, বিকাশ, নগদ রকেটে সেন্ড মানি করে আপনারা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিলে হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। থাকেন তাহলে, সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক শুভকামনা রইল। আশা করি আল্লাহ পাক আপনাদেরকে অনেক ভালো রাখবেন, অনেক সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।